বুঝলে? তো দেখো আমরা নেক্সট ক্লাসে আসলাম। আজকে হচ্ছে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি বেসিক যে জিনিসগুলো সেগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা প্রথমে হেডিং করছি কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা শুধু তোমাদের একাডেমিকের জন্য নয়, এটা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, সব ক্ষেত্রে কিন্তু এই মৌলিক সংখ্যাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমরা কি বলছি, যে এক অপেক্ষা বড় যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিশ্চয় ভাগ করা যাবে না, তাদেরকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। ভালো করে দেখো, আমরা বলছি এক অপেক্ষা বড় হবে এবং এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে দেখো তো আমরা এক্সাম্পল দিছি যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কারণ দেখো এই যে 2 আছে, আমরা বলছি একের থেকে বড়, তার মানে 2 না? এই 2 কে দেখো তো এক এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। তারপরে আমরা লিখছি কত দেখো, 5। এই 5 কে দেখো তো 5 কে 1 দ্বারা ভাগ করা যায়, 5 কে 5, আর 5 কে ভাগ করা যায় কি 5 দ্বারা। আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? এই জন্য হচ্ছে এগুলা প্রত্যেকটা এক একটা মৌলিক সংখ্যা। ওকে, তারপরে আমরা লিখছি দেখো কিছু বৈশিষ্ট্য, যে মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে শুরু হবে। আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? মানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তার মানে মৌলিক সংখ্যা জোড় কয়টা আছে? একটা। সেটার নাম কত? 2। আর আমরা বলছি যে মৌলিক সংখ্যার সেট হবে কি সসীম না অসীম? অসীম, মানে অসীম পর্যন্ত মৌলিক সংখ্যা চলতেই থাকবে। তারপরে দেখো আমরা বলছি যে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা কি দেখো, যে সকল ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। তার মানে কি পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা থাকবে। দেখুন আমরা এক্সাম্পল দিচ্ছি -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5। অর্থাৎ মাইনাস অসীম থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদেরকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। ক্লিয়ার? তারপরে কি এই যে পূর্ণ সংখ্যাটা দুইটা হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে নর্মালি দেখো তো এই যে জিরো যে আছে আমাদের, এই জিরো থেকে ডান পাশে যে মানগুলা, এগুলো হবে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর জিরোর সামনে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক। আমরা লিখছি দেখো, যে শূন্য থেকে বড় এবং অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে প্লাস অসীম পর্যন্ত। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে, যে শূন্য থেকে ছোট এবং অসীম পর্যন্ত সংখ্যাকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। এক্সাম্পল হিসেবে কি মাইনাস অসীম থেকে শুরু হবে, কমতে 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 কি একবারে -1 পর্যন্ত শেষ হবে। তো আশা করি তোমরা বুঝছো।